আজকের সময়ে সবাইকে ইকুয়ালিটি চাই। সবাইকে সমান চোখে যাতে দেখা হয়, একটি ছেলে এবং একটি মেয়েকে সমানভাবে যাতে ট্রিট করা হয়, তারাও যাতে সেম সুযোগ সুবিধা পায় যেরকম ছেলেরা পায়, সেটার জন্য তারা প্রোটেস্ট করে। কিন্তু তাহলে কেন অতুল সুভাষের মতন একটি ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল? অতুল সুভাষ বিহারে থাকতো তার ফ্যামিলির সাথে এবং সবচেয়ে বড় ছেলে ছিল। তার মা বাবা তাকে খুব কষ্ট করেই বড় করেছে, খুব ভালোবেসে বড় করেছে, কারণ তার কাঁধে তার মা বাবা এবং তার ভাইয়ের দায়িত্ব ছিল। খুব ভালোভাবেই তার পরিবারের দায়িত্ব নিভিয়েছিল অতুল সুভাষ। মরার আগে অবধি তিনি 24টি পেজের মধ্যে লিখে গিয়েছেন তার সাথে কী কী ঘটনা ঘটেছে এবং একটি 90 মিনিটের ভিডিও বানিয়েছেন, যেখানে তিনি জাস্টিফাই করেছেন, নিজের ব্যাপারগুলোকে এক্সপ্লেন করেছেন এবং কীভাবে তার সাথে কী কী ঘটনা ঘটেছে তার একটা ডিটেলে ভিডিও বানিয়েছেন। আমার মনে নেই এর আগে কবে লাস্ট ছেলেদের ব্যাপারে এরকম ডিটেলভাবে কোনো কথা উঠেছিল, জাস্টিস উঠেছিল, কারোর ব্যাপারে কথা বলা হয়েছিল। তাদের সাথে যেই সব ঘটনা ঘটে যায় সেসব ব্যাপারে কেউ কথা বলতে চায় না। কারণ একটা কথা আছে না, মর্দ কো কভি দর্দ নেই হোতা। এই কথাটা এমনভাবে গেঁথে গেছে সবার মনে যে ছেলে, এ তো ছেলে, এর সাথে যা কিছু হতে পারে, এই সব কিছু সহ্য করে নেবে, এর সাথে যা কিছু করতে পারে। তুমি যা কিছু করবে, এ ছেলে তো, এর সাথে তুমি যা কিছুই করো না কেন, তোমাকে কোনো কিছু ফিল করতে হবে না বা তোমাকে কোনো কিছু ফেস করতে হবে না, কারণ উনি ছেলে। অতুল সুভাষের এই কেসটির সাথে অনেক মানুষই রিলেট করতে পারবে, কারণ আমাদের দেশে এত এরকম কেসেস রয়েছে যে তারা নিজে ফিল করতে পারে যে তাদের সাথে এরকম হয়েছে। সত্যি অতুল সুভাষের কেসটা এমন যে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে সমাজে কী কী চলছে। শুধুমাত্র মেয়েরাই প্রবলেমে নেই, ছেলেরাও প্রবলেমে রয়েছে, ছেলেরাও প্রবলেম ফেস করে, তাদের লাইফে অনেক কষ্ট রয়েছে এবং তাদের লাইফেও অনেক কিছু হয়ে যায় যার কারণে তারাও ভুল স্টেপ নিতে বাধ্য হয়। তুমি যখন জানবে অতুল সুভাষের সাথে কী কী ঘটনা ঘটেছে এবং তার সাথে কী কী হয়েছে, তুমিও চোখ থেকে হাত সরাতে পারবে না, চোখের ইমোশনালি তুমি অ্যাটাচ হয়ে যাবে। কারণ তার সাথে এমনই সিচুয়েশান ঘটেছে, তার সাথে এমনভাবে ট্রিট করা হতো যে সে কোনো মানুষই না, শুধুমাত্র টাকার মেশিন। তাকে মেন্টালিভাবে এতটাই পেস্ড আপ করা হয়েছিল, শুধুমাত্র তার ওয়াইফ না, যেই কোর্টে তার হিয়ারিং ছিল সেই কোর্টের জাজ থেকে শুরু করে তাকে যে রিপ্রেজেন্ট করেছিল সেই কোর্টের উকিল অবধি তাকে খালি জাস্ট টাকার মেশিন বানিয়ে রেখেছিল। আমার মনে আছে অতুল সুভাষ তার 24টি পেজের লেটারের মধ্যে এক পার্টের মধ্যে লিখেছিল, তার শাশুড়ি মাকে একবার জিজ্ঞাসা করেছিল যে আমি যদি মরে যাই তাহলে তোমরা আর কী পাবে? তখন তোমাদের তো পার্টি করা এবং তোমাদের মজা ফুর্তি সব কিছুই তো বন্ধ হয়ে যাবে। তখন তার শাশুড়ি মা জবাব দেয় তার যে তুই মরে গেলে কী হবে? তোর তো ফ্যামিলি আছে, তোর ফ্যামিলি আমাদের টাকা দেবে। ওয়াইফের তো, হাজব্যান্ডের অর্ধেক প্রপার্টির অধিকার তো ওয়াইফের কাছেই রয়েছে। কতটা মাইন্ডসেট তোমার খারাপ হলে তুমি এরকম কিছু কথা বলতে পারবে? সত্যি অতুল সুভাষের কেস যতদিন না এসেছিল আমাদের সামনে, ততদিন কারো মনেই হতো না যে সত্যি যে পুরুষদের সাথেও কিছু খারাপ হয়ে থাকে। আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম ইজ নট এ সিস্টেম্যাটিক ওয়ে। সবসময় আমরা ফিমেলদের সাপোর্ট করে গেছি, আমরা সবসময় ফিমেল পারসেপশনেই আমরা দেখে গেছি। কিন্তু এমন না যে ফিমেলরাই অলওয়েজ বি ঠিক হয়, তারাও মানুষ, তারাও ভুল করে থাকে। তো ছেলেদেরকেও একবার সেরকমভাবে দেখা হোক। আই নো ছেলেরা খুব স্ট্রং হয়, তাদের কেউ দেখার জন্য না থাকলেও তারা নিজেকে সামলে নিতে পারে, কিন্তু এমন তো না তাদের সাথে এরকমভাবে কুকুরের মতন ট্রিট করা হবে, তাদেরকে রাস্তার কুকুরের মতন জাস্ট রাখা হয়েছে। অতুল সুভাষকে যেভাবে তাকে এত খারাপভাবে ট্রিট করা হয়েছে, সত্যি সত্যি এরপরেও যে মানুষ কীভাবে সে এত কিছু সহ্য করে গেছে, এত দিন ধরে সে এত কিছু সিচুয়েশনের মধ্যে হ্যান্ডেল করেছে, হ্যাটস অফ। আই নো, আই নো এখনও জাস্টিস ইজ ডিউ, বাট আমরা আছি তোমার সাথে। অতুল সুভাষ, তুমি যেখানেই থাকো না কেন, আমরা তোমার সাথে আছি। তোমার এই জাস্টিসের লড়াইয়ে আমরা সবাই আছি। সকল ছেলেরা আছে যারা এসব কিছু ফেস করে আছে, সকল ছেলেরা আছে যারা ফেস করেনি কিন্তু তোমার সাথে আছে, যাতে তোমাদের সাথে এরকম কিছু না হয়, যাতে পরবর্তী সময় এরকম কিছু হওয়ার আগেই তোমরা সাবধান হয়ে যাও। অতুল সুভাষ সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে এরকম শুধুমাত্র মেয়েদের সাথে এই সমাজে অন্যায় হয় না, ছেলেদের সাথেও এরকম কিছু অন্যায় হয়ে থাকে, যেখানে তোমাকে ফেক অ্যালিগেশনের নামে তোমার সাথে শুধুমাত্র টাকার মেশিন বানিয়ে দেওয়া হবে, তোমাকে অ্যালিগেশনের নামে, ফেক অ্যালিগেশনের নামে তোমার পরিবারকে অশান্তির মুখে ভোগ করতে হবে। তোমাকে খালি জাস্ট এইসব কিছুই মনে করে যাবে অতুল সুভাষের কেস।
আতুল সুভাষ তার লিটারের মধ্যে লিখে গেছে যে আমি যতদিন না জাস্টিস পেয়ে থাকি ততদিন আমার অস্থিগুলোকে মানে তার ছাইগুলোকে কোনোভাবেই যাতে ভাসানো না হয়, এবং যেদিন জাস্টিস পাবে তাকে যাতে গঙ্গাতে ভাসানো হয়। আর যদি জাস্টিসের নাম পেয়ে থাকে তাহলে কোর্টের সামনে যে ট্রেনটি রয়েছে অস্থিগুলোকে যাতে বাহিয়ে দেওয়া হয়। কারণ সে সে দেখাতে চায় আমাদের দেশের জাস্টিস সিস্টেম কতটা উইক, কতটা হালকা, যে কেউ এসে ম্যানিপুলেট করে টাকা খাইয়ে সব কিছু চেঞ্জ করে দিতে পারে। এই পুরো টপিকটার উপরে তোমাদের কি মতামত? ফিল ব্যাড বিকজ তার সাথে যা ঘটেছে সত্যিই আমরা হলে পারতাম না, এত দিন ধরে পারতামই না। সে লড়াইয়ের চেষ্টা করে গেছে, আপ্রাণ চেষ্টা করে গেছে, যখন সে একদমই পারিনি সে সময় সে হার মেনে গেছে। সত্যি এই জায়গায় আমরা থাকলে হয়তো এতদিন বাঁচতেই পারতাম না, এত এত খারাপ সিচুয়েশন হয়ে গেছিলো তার সাথে। আতুল সুভাষ, জাস্টিস ইজ ডিউ। যতদিন না জাস্টিস হবে আমাদের প্রোটেস্ট জারি থাকবে। তুমি যেখানে থাকো না কেন আমরা অলওয়েজ তোমার পাশে রয়েছি।